দেখো এর আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল যে এই এ বচনের গুণটা হচ্ছে হয় আর আই বচনের গুণটা হচ্ছে হয়, তাই কি না? ই বচনের গুণটা হচ্ছে নয়, ও বচনের গুণটা হচ্ছে নয়। তো আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে গুণ অনুযায়ী বচন কয় প্রকার, গুণ অনুযায়ী বচন কয় প্রকার, আর পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার, যেটা তোমাদের পরীক্ষায় থাকে। তো দেখে নাও যে কি বলছে, যে গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার ও কী কী। তাহলে গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন দুই প্রকার, যথা সদর্থক বা হ্যাঁবাচক বচন। যে বচনগুলির গুণগুলো হয় আর হয় ছিল, তাই কি না? তাহলে কোন 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 বচনকে সদর্থক বা হ্যাঁবাচক বচন বলে? এ বচন আর আই বচনকে। এ বচন আর আই বচনকে কি বলে? সদর্থক বা হ্যাঁবাচক বচন। নয়ার্থক বা নাবাচক, 2 নম্বর নয়ার্থক বা নাবাচক বচন কোন কোন বচনকে বলে? আই বচন আর ও বচনকে। কারণ তাদের গুণগুলো কি ছিল? নয় নয় ছিল। ওই ছকের মধ্যে বচন সাজানোর নিয়মের যে ছকটা ছিল এর আগের ভিডিওতে করা, তোমরা ওটা অবশ্যই একটু ভালো করে দেখে নেবে, তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। যারা এর আগের ভিডিওটা তোমরা দেখবে না তারা কিন্তু এখানে কিছুই বুঝতে পারবে না। আর অবশ্যই ভিডিওগুলো দেখার সময় স্কিপ করবে না, নাহলে কিন্তু সময়টাই নষ্ট হবে, আদার্স তোমরা কিচ্ছুই শিখতে পারবে না। বুঝতে পারলে? তাহলে যেটা তোমরা ভিডিও দেখবে মনোযোগ সহকারে অবশ্যই তোমরা দেখবে, স্কিপ করে গেলে কিন্তু তোমাদের বুঝতে অনেকই অসুবিধা হবে। এটা সেম অঙ্কের মতো। তো তোমরা চেষ্টা করবে যাতে পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখতে পারো আর সেই ভিডিওটা দেখে বুঝতে পারো। তো দেখো, গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক বা হ্যাঁবাচক বচন, নয়ার্থক বা নাবাচক বচন। সদর্থক বা হ্যাঁবাচক বচন হচ্ছে এ বচন আর আই বচন, নয়ার্থক বা নাবাচক বচন হচ্ছে ই বচন আর ও বচন। এবার দেখো পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার ও কী কী। তাহলে পরিমাণ অনুযায়ীও দুই প্রকার, একটা হচ্ছে সামান্য বা সার্বিক বচন। এই সামান্য বা সার্বিক বচন এ বচন আর ই বচনকে বলে। বিশেষ বা আংশিক বচন 2 নম্বর, বিশেষ বা আংশিক বচন আই বচন আর ও বচন। তাহলে দেখো এই সামান্য বা সার্বিক বচন এ বচন আর ই বচন কেন হলো? কারণ এ বচন এর করার সময় আমি তোমাদের বলেছিলাম যে এ বচন কি সব সময় চিরন্তন সত্য হবে আর বাক্যটাকে পুরোপুরিভাবে স্বীকার করে, তাই কি না? আর ই বচনটা কি? যে পুরোপুরিভাবে অস্বীকার করবে সব কিছুকে, সেই জন্য একে সামান্য বা সার্বিক বচন বলে। আংশিক বা বিশেষ বচন কেন বলা হয়েছে এখানে? আংশিক মানে কিছু কিছু বিষয় বা বস্তুকে স্বীকার করবে, আবার কিছু কিছু বিষয় বা বস্তুকে অস্বীকার করবে, এই জন্য একে বলা হয় বিশেষ বচন বা আংশিক বচন। কিন্তু দেখো এখানে কি বলেছে যে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার ও কী কী। বলছে গুণ অনুযায়ী জানলাম দুই প্রকার, পরিমাণ অনুযায়ী জানলাম দুই প্রকার। এবারে গুণ আর পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার। তো এখানে দেখে নাও তোমরা যে এই 4টা প্রকার তোমরা যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই এই গুণ ও পরিমাণের প্রকারটাও তোমরা বুঝে যাবে। দেখো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন 4 প্রকার। গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে সামান্য সদর্থক বচন বা এ বচন। এ বচনকে বলা হয় সামান্য সদর্থক বচন। দেখে নাও এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এই যে সামান্য সদর্থক বচন কি হবে? সামান্য সদর্থক বচন বা এ বচন। 2 নম্বর হচ্ছে সামান্য নয়ার্থক বচন বা ই বচন। এই যে সামান্য নয়ার্থক বচন, ই বচনটা এখানে আছে, তাই কি না? তাহলে সামান্য নয়ার্থক বচন বা ই বচন। ই বচনের আরেকটা নাম সামান্য নয়ার্থক বচন। এখানে বলছে বিশেষ সদর্থক বচন বা আই বচন, তাই কি না? এই যে বিশেষ সদর্থক বচন, বিশেষ সদর্থক বচন, এই যে আই বচনটা আছে, তাই না? তাহলে বিশেষ সদর্থক বচন বা আই বচন। আই বচনের আরেকটা নাম কি? বিশেষ সদর্থক বচন। তারপরটা কি আছে? বিশেষ নয়ার্থক বচন। এই যে বিশেষ নয়ার্থক বচন, এখানে আছে ও বচন আর ও বচন, তাই কি না? তাহলে এই জায়গাটা অবশ্যই মনে রাখবে, বিশেষ নয়ার্থক বচন বা ও বচন। তাহলে এ বচনের
এ বচনকে বলে সামান্য সদর্থক বচন, ই বচনকে বলে সামান্য নয়ার্থক বচন, আই বচনকে বলে বিশেষ সদর্থক বচন, আর ও বচনকে বলে বিশেষ নয়ার্থক বচন। বাস এই চারটা কথা তোমরা মনে রাখো। তোমাদের যখন গুণ পরিমাণ করাবো, যেটা তোমাদের পরীক্ষায় থাকে, তখন এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। যে গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন কয় প্রকার, পরিমাণ অনুযায়ী কয় প্রকার, যখন একটা বচন একটা বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় যখন তার গুণটা চাইবে, তখন ওই গুণের ক্ষেত্রটা আমাদেরকে বসাতে হবে, আর পরিমাণটা চাইলে পরিমাণের ক্ষেত্রটা বসাতে হবে। তো এই জিনিসটা তোমরা আপাতত খালি মনে রাখো, যখন ওই গুণ পরিমাণে যাব তখন কিন্তু খুবই কাজে লাগবে। আর এখান থেকেই এবারেই তোমাদের 2025-এ যে পরীক্ষাটা হবে এই গুণ পরিমাণটাই থাকবে। এখানে 8 নাম্বার থাকবে, 4টা বচন খালি করতে হবে, 4টা লজিক করলেই বা বচন করলেই তোমরা 8 নাম্বার পেয়ে যাবে।